ঐতিহাসিক কারবালার মাঠে ক্ষণস্থায়ী কিছু গড় করে রাখছে। ওই গড়ের ভিতরে প্রাচীনকালের কিছু ঐতিহ্য ওনারা ধরে রাখার ট্রাই করছে। আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সরাসরি চলে আসলাম মূল ভিডিওতে। এই যে দেখতেছেন, এই গড়গুলোর ভিতরে প্রাচীনকালের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, মা ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের জীবনযাত্রা, ওনারা কি ব্যবহার করছেন, কি খেলেন, কিভাবে চলাফেরা করছেন, ওনারা কি জিনিস ইউজ করছেন, ওইসব বিষয় মানে ওই ধরনের কিছু ঐতিহ্য এখানে রাখা হয়েছে। আপনারা হয়তো ক্যামেরাতে দেখতেছেন উপরে খেজুর পাতার ছানি, নিচে অনেকগুলো মালসামানা আছে। হয়তো এইসব মালসামানার সঠিক নামও আমার জানা নাই। পানির পাত্র, তলোয়ার, কূপ, মানে বিভিন্ন ধরনের মালসামানা, অনেক সরঞ্জাম এখানে আছে। দেখতেছেন কোরআন শরীফ ওনারা কি করছে, কিভাবে নামাজ আদায় করছে, ওই ধরনের কিছু পোস্টার, অনেক কিছু এইসব ছোট ছোট ঘরের ভিতরে সাজাই রাখা হয়েছে। বাইরের থেকে অনেক মানুষজন দেখতেছে। আমি যদি পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতাম তাহলে হয়তো বুঝতে পারতেন। এই যে দেখতেছেন এখানে যে বালু কণা পাথরগুলো দেখা যাইতেছে, এটা হলো টাইসের উপরে সিস্টেম করে ওনারা সাজাইছে, কিন্তু অরিজিনাল জাস্ট এখানে স্থায়ী না, এগুলো ক্ষণস্থায়ী। জাস্ট দর্শনার্থীরা দেখবে, এই কারণে এই মালগুলো এখানে রাখা হয়েছে। এখানে সানবক্স দিয়ে আবার আমাদের বাংলাদেশে যেমন ওয়াজ মাহফিল চলে না, ওই সিস্টেমের আরবিতে ওয়াজ মাহফিল চালা রেখেছে। এই যে ওনারা এইসব সরঞ্জাম মনে হয় ব্যবহার করছিলেন, এই কারণে আগের দিনের যে ঐতিহ্য আছে ওনারা এগুলা মানুষকে দেখানোর চেষ্টা করতেছে। উপরে খেজুর পাতার ছানি দেখতেছেন, এখানে অনেক মহিলারাও আসছে, মহিলারাও দেখতেছে। তো ওনাদের সাথে আমিও দেখতেছি বা দেখতে আসলাম। আর এখানে লাকড়ি দিয়ে আগুনের সিস্টেম করে রাখা হয়েছে। আসলে কিন্তু এটা আগুন না, লাইট দিয়ে সিস্টেম করা। কূপ দেখা গেছে হয়তো একটা, ওই কূপটাও কিন্তু অরিজিনাল না, জাস্ট এটা সাজাইছে। এখানে দেখছেন হয়তো তলোয়ারও ঝুলানো আছে, বিভিন্ন ঐতিহাসিক সরঞ্জাম সব কিছু এখানে আছে। দেখতেছেন এটা কিন্তু একটা ঘরের ভিতরে না, ছোটো ছোটো অনেকগুলা ঘর এখানে। আর আরবিতে নামও লেখা আছে যে এখানে কে ছিলেন বা এটা কার ঘর, দেখতে এরকম ছিল, মানে এইসব বিষয়। আলহামদুলিল্লাহ এই সরঞ্জামগুলো আমার জীবনে প্রথমবার দেখছি। যদিও আমি ইরাকে অনেক বছর আছি, কিন্তু আমার আর কখনো দেখা হলো না, আজকে ফার্স্ট টাইম দেখতেছি এই জায়গাগুলো। দেখতেছেন খেজুর পাতা একটা বালতি সিস্টেম একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে। যখন ওনারা এইসব মাল সামানার সম্ভবত এইভাবে ব্যবহার করছিলেন, লাকড়ির মতন আগুন জ্বালানো। আসলে কিন্তু এটা আগুন না, কারেন্টের বাতি দিয়ে ওনারা অনেক সুন্দর করে সাজাইছে আরবিয়ানরা। তলোয়ার, ধনু, মানে অনেক কিছু আছে এখানে, জানালা। আসলে কিন্তু এগুলো অরিজিনাল কোনো গড় না, জাস্ট আগের দিনে যেসব গছ ছিল ওইসব গড়ের ওনারা নকল করে এইভাবে দর্শনার্থীরা দেখাইছে। গড়ের ভিতরে দেখতেছেন খেজুর গাছ। আসলে এগুলো খেজুর গাছ ঠিক আছে, মানে শুকনা খেজুর গাছ, জাস্ট এখানে আমি বসাই রেখেছি। যাই হোক, আমি ধীরে ধীরে অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যারা যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আমার বলার ভিতরে হয়তো ভুল ত্রুটি হতে পারে, এগুলোর সঠিক নাম আমার জানা নাই। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথার ভিতরে, দেখানোর ভিতরে, বলার ভিতরে হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখলেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো, কেমন হলো সেটাও আপনারা জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।